আন্তর্জাতিক রাজনীতিতে এক নাটকীয় মোড় এলো। পশ্চিমা বিশ্বের প্রবল হুমকি আর সামরিক চাপের মুখেও মাথা নত না করে উল্টো নিজেদের শর্তে যুদ্ধবিরতি আদায় করে নিল ইরান। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা সম্পন্ন হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আজ বুধবার এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অনুমোদনের পর এই চুক্তি কার্যকর করা হয়েছে। ইরান এই চুক্তিকে তাদের বিজয় হিসেবে অভিহিত করেছে। স্থায়ী শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী পর্যায়ের আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি ইরানের উপর 2 সপ্তাহের জন্য বোমা বর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তবে এই যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার কথা উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে তা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করেছে। দীর্ঘমেয়াদী শান্তি অর্জনে 2 দেশ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের বরাতে জানা গেছে, ইসরায়েলও এই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার সঙ্গে সঙ্গে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়ে 2 দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরীফ। সব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে 2 দেশকে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও শুক্রবারের আলোচনা সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে। ইরানের 10 দফা পরিকল্পনা ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠিন অবস্থান আলোচনার টেবিলে উত্তাপ ছড়াতে পারে। প্রমতিকে ব্রে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।